আচ্ছা, তো আমরা হচ্ছে ৩ নম্বর পর্যন্ত ম্যাথটা দেখছিলাম, ঠিক আছে? তো ৩ নম্বর ম্যাথটা কী ছিল? যেমন এখানে প্রশ্নের মধ্যে কী দেওয়া? যে ইউ/আই দেওয়া, ঠিক আছে? তাহলে আমাদের চিত্রে কী দেওয়া? চিত্রে হচ্ছে এই দেখো, এই যে আই বিন্দুর অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে। এবং ধরো প্রশ্নে চাইছে কি? যে ইউ/আই 8 ক্যালোরি হলে ইউ/এফ সমান কত? তাহলে ইউ/এফ কোনটা? এই যে ইউ/এফ হচ্ছে এইটা, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের 2টা বিন্দুর মানে একটা বিন্দুর অভ্যন্তরীণ শক্তি দিয়ে দিছে, আরেকটা বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বের করতে বলছে। এখন আমরা তো বলছিলামই যে প্রথম দিকে যে এই ম্যাথের সলভ করার টেকনিক হচ্ছে যে কি? যে আমাদের এখানে যে আই/এ/এফ এই পথের যে অভ্যন্তরীণ শক্তি, আই/বি/এফ এই পথের যে অভ্যন্তরীণ শক্তি এবং আই/এফ এই পথের অভ্যন্তরীণ শক্তি কি তিনটেই সমান। এখন আমরা তো প্রশ্নের মধ্যে যেমন আই/এ/এফ এর তাপ দেওয়া আছে, আই/এ/এফ এর পথে কাজ দেওয়া আছে, সেখান থেকে আমরা কী বের করতে পারি? অভ্যন্তরীণ শক্তি বের করতে পারি। আমরা হচ্ছে এই যে তাপ দেওয়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কী দেওয়া? আমার হচ্ছে কাজ দেওয়া, ঠিক আছে? সেখান থেকে আমরা কী বের করতে পারি? অভ্যন্তরীণ শক্তি বের করতে পারি। এই অভ্যন্তরীণ শক্তি কাজে লাগাইয়া, ঠিক আছে, এটা যেমন আমরা প্রথমে আই/এ/এফ এর জন্য বের করতে পারি, তারপর আবার ধরো যে এই আই/এ/এফ এর জন্য বের করা যা কথা যে মান আসবে, আই/বি/এফ একই মান, আই/এফ একই মান। তাহলে আমরা যদি এখন আই/এফ এর মানটা যদি জানি, মানে ডি/আই মানে ডি/ইউ/আই হচ্ছে ডি/ইউ/আই/এফ হচ্ছে কি আমার মান, যেটা আমরা বের করছি আর কি। তো এই মানটা হচ্ছে এখন তাহলে এই যে লাস্টে দেখাইছিলাম যে কি যে আমাদের এখানে যে ডি/ইউ/আই/এফ, ঠিক আছে? এই সূত্রটা কী হবে? এটা হবে যে ধরো যে ইউ/এফ সমান কি? ইউ/এফ সমান ইউ/আই। এখন প্রশ্নে তো ইউ/আই দেওয়া আছে, ঠিক আছে? আর ইউ/এফ বের করতে বলছে। আর ডি/ইউ/আই/এফ এটা কার সমান? ওই যে বলছি ডি/ইউ, এই যে ডি/ইউ/আই/এ/এফ সমান ডি/ইউ/আই/বি/এফ সমান ডি/ইউ/আই থেকে ডি/ইউ/এফ পর্যন্ত যে কোনো পথে। তার মানে যে কোনো পথের অভ্যন্তরীণ শক্তিটাই কী হবে? এই ডি/ইউ/আই/এফ হবে। তাহলে আমরা এই মানটা জানি, এটা বের করতে পারবো। 4 নম্বর ম্যাথটা আসি। 4 নম্বর ম্যাথে কী বলছে দেখো, ইউ/বি সমান 20 ক্যালোরি দেওয়া। ইউ/বি 20 ক্যালোরি দেওয়া এবং বলছে যে তোমার হচ্ছে যে আই/বি পথে প্রযুক্ত তাপ বের করতে বলছে। আই/বি পথে, তাহলে আই/বি পথটা কোনটা? আইবি পথ হচ্ছে ধরো যে আইবি পথটা এটা, ঠিক আছে? এখন যদি আমরা আইবি পথে যদি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত তাপ বের করতে বলছে, তাই না? তাহলে প্রযুক্ত তাপ বের করতে গেলে আমাদের কী আসবে? প্রযুক্ত তাপ যদি বের করতে চাই, 4 নাম্বারটার জন্য আমি যদি একটু লিখি, কী লেখা যায়? যে প্রযুক্ত তাপ DQ/IB বের করতে বলছে, তাই তো? তাহলে আমাদের সূত্র কী? DU/IB প্লাস DW/IB। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি বলি যে DU/IB, তাহলে তো তোমার প্রশ্ন দ্বারা তুমি কী বলতে পারো? যে স্যার DUB মাইনাস, মানে DUB না ঠিক, মানে UB মাইনাস UI এটা বলা যায়। প্লাস এই DWটা পরেটা একটু পরে আসতেছি, DU/IB লিখলাম। UB প্রশ্ন দেওয়া আছে না? UBর মান প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? এবং UI এর মান দেওয়া আছে না? U এর মান দেওয়া আছে। সেখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে কত আসে? যে 20 মাইনাস হচ্ছে কত? 20 মাইনাস কত হচ্ছে 8, তাহলে কত হয়? হচ্ছে 12 আসে। এখন এটার সাথে DU/IB বলছে না? DW/IB বলছে। এখন DW/IBটা এটা পাবো কীভাবে? আমাদের যদি বলি যে এই পথে কাজের মানটা, এখন এই পথে কাজের মানটা আমি যদি বলি, সেই ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করতে পারি, কি জানো? যে IBF এই পুরো পথের কথা চিন্তা করতে পারি। IBF পথের কথা চিন্তা করলে কী লাভ হবে? যেমন আমাদের IBF পথে চিন্তা করতে গেলে যেমন এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিসে হইতেছে? সমচাপে হচ্ছে। যেমন এই যে দেখো, এই যে সমচাপে, ঠিক আছে? এবং এই পথে কী হইতেছে? সম আয়তনীয়। এখন সম আয়তনের ক্ষেত্রে, কারণ আয়তন এখানে সেম, এই পয়েন্টে আয়তন সেম, ঠিক আছে? তাহলে এইখানে কি কোনো কাজ পাবো সমায়তনের ক্ষেত্রে? আমি একটু আগে আলোচনা করে আসছি, সমায়তনের ক্ষেত্রে কী পাবো না? কোনো কাজ পাবো না। তাহলে কাজের মান কোনটা আসবে? এইটাই আসবে। তাহলে DW/IBF আমরা প্রথমে বের করছিলাম DW/IBF এর কৃত কাজের মান। তাহলে DW/IBF, হ্যাঁ, যেই কথা DW/IB একই কথা না? কারণ ধরো IBF এর কথা বলতেছো, IB এখানেই তো আমরা মোট কাজ পাচ্ছি,
এইখানে তো আমরা কোনো কাজ পাচ্ছি না, এই জন্যে DWIB যে কথা DWIBF একই কথা। এই জন্যে আমরা এখানে কী লিখতে পারি, ধরো DWIBF যেটা প্রথমে আমরা বের করছিলাম। ধরো প্রথমে আমরা ধরো যে আমাদের মান আসছিল কত, যে মানটা আসে আর কি, সেই মানটা বসা বাস ম্যাথটা করে ফেলবো আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এটা টাইপের ম্যাথ ছিল। এখন আসি আমরা, এই ম্যাথটা আমাদের খুবই জরুরি। এই ম্যাথগুলো পারা আমাদের খুবই দরকার, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে MCQ বলো সিকিউতে অনেক সময় থাকে আর কি, এই জিনিসটা বোঝা লাগে। এখন আসি লেখচিত্র এখানে আমরা যেহেতু 4টা প্রক্রিয়া পড়া শেষ, 4টা প্রক্রিয়া আমরা দেখছি, গ্রাফও দেখছি, এই জন্য আর কি 4টা প্রক্রিয়ার জন্য আমাদের যে এই কোনটা কোন প্রক্রিয়াকে নির্দেশ করে সেটা একটু জানা দরকার। আপাতত এই দুইটা আমাদের শিখলে মোটামুটি হয়ে যাবে। সেটা হচ্ছে কি, যেমন দেখো এখানে 1 থেকে 2, এখানে P বনাম V একটা গ্রাফ দিছে, 1 থেকে 2 দেখো তো এই বরাবর হচ্ছে এটা কার অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। এবং তুমি এটা বুঝবা কেমন এটা কোন কোন মানে কোন লেখচিত্র প্রকাশ করতেছে। তুমি করবা কি, দেখবা যে কি যে আমার হচ্ছে এই যে লেখচিত্র যে মানে এখানে তো দাগ যে দিলাম 1 থেকে 2, এটা কোন প্রক্রিয়া নির্দেশ করে, এটার জন্য তুমি কি করবা, এখানে তুমি দাগ দিবা, ওয়াই অক্ষের উপর দাগ দিবা, এক্স অক্ষের উপর মনে মনে একটা দাগ দিবা, দিলে দেখবা যে কোন অক্ষের উপর সে একটা বিন্দুকে টাচ করতেছে। দেখতেছি যে ওয়াই অক্ষের উপর সে একটা বিন্দুকে টাচ করতেছে, তাহলে এখানে পি এর মান তুমি কয়টা পাইছো, একটা পাইছো। তোমার এক্সের মান 2টা পাইছো, মানে ভি এর মান 2টা পাইছো, কিন্তু পি এর মান কয়টা পাইছো, একটা পাইছো না। এই একটা মানের জন্য পি এর তো অন্য কোনো মান পাইছো, একটা মান ছাড়া যেহেতু পাও নাই, তাহলে এখানে চাপটা কি আছে, স্থির আছে। এই জন্য কী বলবা, চাপীয় প্রক্রিয়া। আচ্ছা 2 থেকে 3, ঠিক আছে। তাই 2 থেকে 3-এর ক্ষেত্রে কী বলতে পারো, যে আমি এই যে এক্স অক্ষ বরাবর টান দিব, ওয়াই অক্ষ বরাবর টান দিব। তো ওয়াই অক্ষ বরাবর টান দিলে তো আমার ধরো যেরকমভাবে এরকম 2টা দাগ চলে আসে, ঠিক আছে। কিন্তু এক্স অক্ষ বরাবর কয়টা আসে, একটা আসে। এক্স অক্ষ বরাবর কে আছে, ভি আছে। তাহলে যে এক্স অক্ষ বরাবর যে ভি আছে এবং একটা মাত্র বিন্দু আসছে, তাহলে কী বলতে পারি, এটা কোন প্রক্রিয়া, আয়তন প্রক্রিয়া। এবং এভাবেই ধরো যে এই যে 4 থেকে 3 এটাও কি চাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। আবার ধরো 4 থেকে 1 এটাও কি প্রক্রিয়া, আয়তন প্রক্রিয়া। এখন হচ্ছে আসি যে এখানে এই গ্রাফটার ক্ষেত্রে কী হয়েছে, এই গ্রাফটা এমন কেন, এই গ্রাফটা হচ্ছে যদি বলি যে 1 থেকে 2 কী গেছে, যে এই বরাবর বি, এই বরাবর পি এবং এই বরাবর বি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, 1 থেকে 2, তাহলে এই দেখো তুমি কী করবা, এই যে দাগ দিবা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর মনে মনে দাগ দিবা, দাগ দিয়ে দেখবা যে কোন অক্ষ বরাবর একটা বিন্দুকে টাচ করতেছে। তাহলে পি এখানে ওয়াই অক্ষ বরাবর পিকে একটা বিন্দু টাচ করতেছে, তাহলে যেহেতু তাহলে এটা কী হবে, চাপীয় রেখা। তারপর দেখো 2 থেকে 3 বলছে না, এখন বলতে পারো যে হ্যাঁ এখানে তো এই পি এরও তুমি যদি টান দাও, যেমন এরকম যদি আমি দেখাই একটু আলাদাভাবে, তো এও টান দিলেও কী হচ্ছে, পি এর 2টা মান পাইতেছো, ভি এর 2টা মান পাচ্ছ। তাহলে পি এর যেহেতু 2টা মান পাইতেছো, ভি এর 2টা মান পাইতেছো, তাহলে সেক্ষেত্রে এখানে তো আর বলা যায় না যে কোনো একটা চলকের ওপর একটা বিন্দু বা এক্স অক্ষের ওপর একটা বিন্দুকে টাচ করতেছে বা ওয়াই অক্ষের ওপর একটা বিন্দুকে টাচ করতেছে। যেহেতু এখানে পি আর ভি দুইটাই মুভেবল, আমরা একটা প্রক্রিয়া দেখছিলাম যে কি যে প্রক্রিয়ায় পি আর ভি দুইটাই কী থাকে, মুভ করে, মানে চেঞ্জ হয়, হ্যাঁ স্থির থাকে না। তাহলে সেটা কোনটা প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। এবং আমরা জানি এমনিও যে গ্যাসে যখন সূত্রগুলো পড়ছিলাম তখন এটা কেমন দেখা গেছিলো, মানে এই লেখাটা কেমন ছিল, এই লেখাটা ছিল বয়েলের গ্রাফ ছিল, ঠিক আছে, হাইপারবোলা। এবং 3 থেকে 4 দেখো 3 থেকে 4, তাই না। তাহলে ওই যে সেম জিনিস, এক্স অক্ষর উপর দাগ দিবা, ওয়াই অক্ষর উপর দাগ দিবা, এক্স অক্ষর দাগ দিয়ে দেখলাম যে একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে কী বলবা, আয়তনীয়, ঠিক আছে। এবার ধরো 4 থেকে 1, তাহলে এখানে কী হয়েছে, এই রেখাটার মধ্যে কী হয়েছে, যে দেখতেছি যে আমার ঘুরে ফিরে হচ্ছে তোমার পি আর বি চেঞ্জ হচ্ছে, তাহলে সেটা কী বলতে পারি, সমষ্ণ, ঠিক আছে। তো আমাদের এই গ্রাফগুলা বোঝা দরকার যে কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো এটা আমি একটা বাসায় আপনাদের প্র্যাকটিস দিয়ে দিলাম, যে এটা একটা আপনারা করবেন। সেটা হচ্ছে কি, যে এই দিলাম, ঠিক আছে, যে এক 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 1।
তাহলে এরকমভাবে আমি যে এরকম লিখে দিছি এরকমভাবে বের করে দিবেন, বের করে আমার জানাবেন।